সংসার খরচের কোন দিক ভুল ঠিক করলেই আমরা মানি সেভ করতে পারবো। মানি সেভ আমরা করতে পারবো তখনই যখন সংসারে ভুল ঠিকটা কিন্তু আমরা ধরতে পারবো, লক্ষ্য করতে পারবো, বুঝতে পারবো। দেখো, আমাদের সংসার চালাতে চালাতে কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক কিছু জিনিস ভুল করে ফেলি। সেটা যদি একটু ঠিক করা যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু জিনিস সলভ করে নিয়ে সংসারে উন্নতি হতে পারে। দেখো, প্রথমত বলি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা আমাকে ভালোবাসা দাও তারা তো অঢেল ভালোবাসা দিয়েছো আর দেবেও, আশা করি। সেই আশাটুকু আমি রাখি আমার এই ভিডিওর মাধ্যমে। আর আমি সবসময় চেষ্টা করি বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরার। বাস্তব জিনিস আর ফেক জিনিসের মধ্যে তফাৎ থাকে। ভিডিও করার মানেই এই না যে আমাকে ফেক জিনিস দিতে হবে, আর আমি ফেক জিনিস দিই না তোমাদেরকে। এইটা বলতে বলতে আমারও কিছু ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমত, আমি বিশাল সম্পত্তির ধনমালিক আছি, ধনসম্পত্তির এই জিনিসটি ভাবা। দেখো, এই জিনিসটা কিন্তু সত্যি ফার্স্টে আমি কিন্তু এটাই বলেছি। এত ভিডিও দেখেছো, দেখো তো তোমরা মানি রিলেটেড ভিডিও নিশ্চয়ই দেখো, ইউটিউবে প্রচুর বেরিয়ে গেছে। আর আমি তো আগে জানতাম না, আমি ভিডিও করার পর দেখেছি অনেকেই কিন্তু এই কন্টেন্টটা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করে, সেটা আমি দেখেছি। ঠিক আছে, তো চলো যেটা বলা যাক। আমি বিশাল একটা ধনসম্পত্তির মালিক, আমার প্রচুর মাইনে প্রচুর কিছু, এই জিনিসটা ভাবাটাই মানে হচ্ছে ভুল। আমি আছি, আমি আরও হব, এইটাকে মাথায় রাখতে হবে। আমি আছি, এই আছি যেটুকুনি আমি জমিয়েছি সেটাই খেয়ে উড়িয়ে দেবো, তাহলে কিন্তু আর কোনো দিনই আমি থাকবো না। এটা ভাবতে হবে। দ্বিতীয়ত কি, সময়ের দাম দেওয়া, জিনিসের মর্যাদা দেওয়া। সময়ের দাম দেওয়া মানে সংসারকে সময় দেওয়া। আমি সময় দিয়ে ধরো আমি একটা রান্না করছি, আমি যদি সময় দিয়ে রান্নাটা না করি, রান্নাটা নষ্ট হবে। রান্নাটা নষ্ট হলে ঘরের সংসার সদস্য সংখ্যা খেতে পারবে না, সেটা চলে যাবে ডাস্টবিনে। তাহলে তো আমার আলু, পেঁয়াজ, মাছ, মাংস জিনিসটা চলে গেল, বরবাদ হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। অনেকেই তোমরা আছো যেখানে 4টে তরকারি করার দরকার সেখানে করে নিলে 5টা 6টা তরকারি, যেখানে 2টো করার দরকার সেখানে হয়ে গেল 4টে তরকারি। একটা তরকারি ফ্রিজে পড়ে আছে, লক্ষ্য করা হলো না, পুরো বাটি সহকারে ডাস্টবিন। ব্যাস, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আচ্ছা, জিনিস যতটুকু ধরো আমার হচ্ছে 1 গ্লাস ডালে প্রচুর 3-4 জন খেয়ে ফেলবে, সেখানে আমি করে দিচ্ছি 1.5 গ্লাস 2 গ্লাস। আলটিমেটলি যখন মাসের শেষ আসবে তখন কিন্তু সেটা হচ্ছে বাড়ন্তিতে দাঁড়াবে। দেখো, তৃতীয়ত কি, হঠকারিতা কাজ করে ফেলা। কোনো একটা হঠকারিতা করে কাজ করে, কিভাবে করলাম, সংসারের ক্ষেত্রে আমরা কী হঠকারিতা কাজ করি। হ্যাঁ, আমরা অনেক সময় হঠকারিতা কাজ করে ফেলি। যেমন হচ্ছে ধরো মাছ রান্না করা আছে, কালকে একটা প্ল্যানিং করতে হবে, কালকে কিন্তু মাছ হবে। মাছও হয়ে গেল, মাংস হয়ে গেল, তরকারি হয়ে গেল, জিনিসটা খাবে কে? সেই ফ্রিজে বাসি খাবারটা থাকলো, নয় ফেলতে হবে। সেই হঠকারিতা কাজগুলো কিন্তু করলে চলবে না। তারপরে একটা কি, দেখো, ধরো আমি হচ্ছে এসি লাগিয়েছি, আমার সেইটা এখন ইএমআই চলছে, সেটা আমার শেষ হলো না। ফট করে আমি তখন দেখা গেল কুচিনা লাগিয়ে ফেললাম। ফট করে দেখা গেল আমি আবার একটু লোন, ধরো এসি লোনটা শোধ হচ্ছে 6 মান্থ হয়ে গেছে, তারপরে আমি একটা কুচিনা কিনলাম না। এই সব হঠকারিতা কিন্তু সংসারে অধঃপতন ডেকে আনবে। একটা জিনিস শেষ হবে, তারপর কিন্তু একটা জিনিস নেবে। এখন দিনকাল যা খারাপ হয়েছে, চারিদিক ঘুরে দেখবে তোমরা, এটা বাস্তব। কিন্তু খালি লোন, খালি শোধ করো, ধার দেনা, এইটাই খালি ভরে রয়েছে। সেইখান থেকে ওয়াইফ দুজনেই কিন্তু এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবে সংসারটাকে। ঠিক আছে, চলো চতুর্থতে কি, কারোর সঙ্গে কোনো কথা না বলে একাই সিদ্ধান্ত নেওয়া। আমরা কি করি, অনেক ওয়াইফরা অনেক কিছু জিনিস ঘরে গিয়ে, হাতে টাকা আছে, হাজব্যান্ডকে না বলে জিনিসটা ঘরে কিনে নিয়ে চলে আসে। সে জানলো না, কিন্তু তুমি যদি হাজব্যান্ডকে বলতে বা বাড়ির অন্য সদস্যদের বলতে, তাহলে তো আর একটা উপকার দিতে পারতো, আর একটা বুদ্ধি দিতে পারতো। ঠিক আছে, একটা বুদ্ধি দিতে পারতো। সেখানে না বলে একার বুদ্ধিতে কাজ করে ফেলা। বা হাজব্যান্ডও যখন ওয়াইফকে না জানি অনেক কিছু কাজ ঘর সংসার করে ফেলো, তখন কিন্তু প্রবলেম। তো একটা সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা তুমি সোফা কিনছো, ঠিক আছে। এবার তোমাকে বলি, বললাম না আমার একটা বাস্তব কথা আছে, আমি শুধু কিন্তু এমনি কোনো ভিডিওই দিই না। সোফা কিনলে, যেমন আমার দিক থেকে বলে, আমি আমার শাশুড়ির সাথে সোফা কিনতে গেছিলাম, ঠিক আছে, যেটা আমার ঘরে আছে। সেই সোফাটা কিনতে গিয়ে আমি একাই ডিসাইড করে নিলাম, না ব্ল্যাক আর হচ্ছে রেডের মধ্যে একটা ছিল, আমি ওটা কিনবো। যেহেতু কেন কিনবো, আমার হচ্ছে লিভিং রুমে যেটা হচ্ছে সেট আপ করা আছে টিভির জায়গাটা, সেখানে হচ্ছে রেড আর ব্ল্যাকের কম্বিনেশন করা। তো আমি ভাবলাম তাহলে আমি সোফাটা কিনবো। ওটা কিন্তু না, আমার যখন হাজব্যান্ডকে আমি বললাম তখন বললো না, ওর কোয়ালিটি ভালো না, দেখি আমি একবার গিয়ে দেখবো, তুমি
তুমি দেখে এসছো, ভালো কথা, আমি যখন যাব তখন দেখবো। তো ও আলটিমেটলি অফিস থেকে এলো, সেই ভিডিও আমার ব্লগে দেওয়া আছে। অফিস থেকে এলো, এসে আমরা দুজন মিলে গেলাম। তখন সত্যিকারে দেখলাম যে সাইটগুলো হচ্ছে পেরেক দিয়ে দেওয়া ঠোকা, আর যেটা আমি এখন কিনেছি 3,000 4,000 টাকা একটু বেশি নিই, কিন্তু কি বেশ ভালো। যেটা আমি দেখেছিলাম ঠোকা সেটা ছিল 7,000, আর যেটা আমি এখন নিয়েছি সেখানে হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে আমার 3,000 টাকা বেশি নিই, কিন্তু আমার জিনিসটা আমি ভালো পেয়েছি। তাহলে কি বললাম, একা সিদ্ধান্ত কখনোই করা উচিত না। চলো, মানি সেভ করতে গেলে ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট ডের দিন আমি কি করলাম দেখো, ডেলি যখন আমরা একটা বাজার করি, ধরো আমরা 200 বাজার করি, রাখলাম, সেটাকে তোমার 170, 180, 190-তে রেখে 10 রুপিস কিন্তু সেভ করতে হবে। 10 রুপি অলমোস্ট সেভ করতে হবে প্রতিদিন। কেউ হচ্ছে 200 রাখো, কেউ 300 রাখো, কেউ 400 রাখো, কেউ 500 রাখো, সেখান থেকে কিন্তু 20 রুপিস আর 30 রুপিস কিন্তু তোমাদের সেভ করতে হবে ডেলি বাজার থেকে। অন্তত মাসে দেখবে সেখানে এসে গেছে 200, নয় 300, নয় 400 কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা একটা টিপস। সেকেন্ড টিপস কি, 30 ডেজ আমাদের আছে, 7 ডেজ ভাগ করে করে কিন্তু আমাদের বাজার খরচে টাকাটা রাখতে হবে। মানে হচ্ছে 7 × 4 মানে হচ্ছে 28, 8 হচ্ছে ডেজ, কিন্তু আলটিমেটলি আমাদের 30 ডেজই হয়, 30 ডেজ কি 31 ডেজই হয়। হ্যাঁ, 28টা খুবই কম হয়। সেটা জানো তোমরা কোন সময় হয়, সেটা আমাকে কমেন্টে ভাগ করে রাখি। মানে হচ্ছে 7 ডেজের টাকাটা ভাগ করে রাখলাম, আবার পরের 7 ডেজ রাখলাম, মানে এই করেছে 4 উইক যদি আমরা ঠিকঠাকভাবে কিন্তু ভাগ করে রাখি, তাহলে কিন্তু আমাদের খাওয়া খরচটা বেশি খরচা হবে না, ঠিকঠাকভাবে চলবে। এবার সেটা তোমাদের উপর, কেউ হচ্ছে 10,000 টাকা মান্থলি রাখো, কেউ 12,000 রাখো, কেউ 13,000 রাখো, কেউ 14,000। আজকে হচ্ছে টিপসগুলো তোমাদের দিচ্ছি। থার্ড, এভরি মান্থ 500 করে মানি সেভ, মানে বাড়ির মধ্যে এভরি মান্থ প্রতিটা মাসে কিন্তু 500 টাকা করে বাড়ির মধ্যে সরিয়ে রাখবে। সেখানে তুমি তাকাবেই না, একটা ব্যাঙ্গর কিনবে, ফট করে 500 টাকা ফেলে দেবে, ভাববে যে ওটা কিচ্ছু না। ঠিক আছে। ফোর্থ, ব্যাংকে বেতন পেয়ে ফার্স্ট মান্থলি সেভ করো। মানে হচ্ছে ব্যাংকে যখন বেতনটা পেলে, সে ব্যাংকেই তুমি ছেড়ে আসো, 2,000 রাখো, 3,000 রাখো, 4,000 রাখো, 5,000 রাখো, 200 টাকা রাখো, 300 টাকা রাখো, 400 টাকা রাখো, 2,000, 3,000, 4,000, 5,000। ঠিক আছে, যাই রাখো। এবার তোমাদের বলি, আমি সরিটা বললাম কেন, আমি যে নিজে লিখেছি একটু আগেই, আমি নিজেই এখন কিন্তু ফোনটা ধরে তোমাদের সাথে বলছি। ঠিক আছে, আমি কিন্তু কোনো ভয়েস ওভার নেই, ডাইরেক্ট একদম তোমাদের সাথে কথা বলছি। একটু তো মিস্টেক হতেই পারে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। তো 2,000, 3,000, 4,000, 5,000। এবার হচ্ছে এই টাকাগুলো কিন্তু ব্যাংকে মাইনা তোলার আগে কি ব্যবসা তোলো, প্রতি মাসে ফেলাও, দেখবে দুর্দান্ত জমছে। তার মানে কি বলতো, সংসার আলটিমেটলি যেমনই চলুক না কোনো, টাকাটা কিন্তু তোমার জমছে। এবার হচ্ছে ফিফথ, সংসারে আলু, পেঁয়াজ, পটল, সবজি নষ্ট না করা, মানে প্রচুর জিনিস আছে, সেগুলো আগে লক্ষ্য করবো, তারপরে আমি বাজারে যাব। সেই বাজারে বাই চান্স ধরো তুমি সবই আছে, আমি হচ্ছে 200 টাকার এক্সট্রা কিনে ফেলাম, 200 টাকাটা চলে গেল না। ঠিক আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। যতই বড় লক্ষ্যই, যতই যা কিছু, আলটিমেটলি কিন্তু মানি ছাড়া কিন্তু কিচ্ছু না। বড় লোকদেরও মানি দরকার, গরিবদেরও মানি দরকার, মধ্যবিত্তদেরও মানি দরকার। মানি সেভ হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি থাকবে, মানি সেভ করা। দেখো, এভরি মান্থ প্রতি মাসে, আর হচ্ছে ইয়ারলি প্রতি মাসে যদি আমি দেখা গেল 1,000 টাকা করে আমি জমাচ্ছি, তাহলে আমার 12 মাসে কত টাকা হয়ে গেল, 12 মান্থে আমার কিন্তু হয়ে গেল 12,000। এই 12,000টাই কে দেয়? এই 12,000 দিলে যদি মেয়েরা জমা, সকালরাত পূরণ করো, একটা গয়না কেনো, বাড়ির কাজ করো, বাড়ির যেটা প্রবলেম সেগুলো সলভ করো, হাজব্যান্ডের পাশে দাঁড়াও, যে বলো হ্যাঁ আমিও দেখো সংসারের থেকে টাকা জমিয়ে তোমার পাশে দাঁড়িয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবারে বলি এই সোফাটা, একদম বাস্তবটা তোমাদের বলছি। যখন এই সোফার কেসটা হয়েছে কি, যখন আমার 10,000 টাকা আমার যখন লাগলো, সেখানে কিন্তু আমি 4,000 সংসার থেকেই আমি দিয়েছি। ঠিক আছে, আমারই হাজব্যান্ডের টাকা, আমি ঘরে গুছিয়ে, সে কিচ্ছু জানে না, সে কোনো খবরই জানে না। আমি 3 মাসে 4,000 টাকা জমিয়ে আমি ওকে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওর তারা 4,000 টাকাটা আর ব্যাংকে তুলতে হলো না, ওটা সেফ থাকলো। তো আলটিমেটলি আমাদেরই কাজে লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।